নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অজানা তথ্য চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। ভাদ্র মাস শুরু হয়েছে, যা ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর আবির্ভাবের মাস হিসেবে বৈষ্ণবদের কাছে পরম পবিত্র। এই মাসে তুলসী দেবীর সেবা করলে সংসারে সুখ সমৃদ্ধি আসে এবং মা লক্ষ্মীর কৃপা লাভ হয়। কিন্তু আপনি কি জানেন, ভাদ্র মাসে এমন কিছু বিশেষ দিন ও নিয়ম রয়েছে যা না মেনে তুলসী গাছে জল দিলে পূর্ণত দূর, উল্টো সংসারের ঘোর অমঙ্গল ও আর্থিক অনটন নেমে আসতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব ভাদ্র মাসে তুলসী সেবার সঠিক শাস্ত্রীয় নিয়ম এবং কোন কোন ভুলেও করা যাবে না। ভিডিওটি শেষ পর্যন্ত ভক্তি ভরে শুনুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। তুলসী গাছে জল দেওয়া যেসব দিনে ও সময়ে সম্পূর্ণ নিষিদ্ধ। নাম্বার 1, রবিবার। ভাদ্র মাসে যে কোনো রবিবার তুলসী গাছের গোড়ায় জল দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। মা তুলসী এই দিনে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নির্জলা উপবাস পালন করেন ও বিশ্রামে থাকেন। এই দিনে জল দিলে তা ব্রত ভঙ্গ হয় এবং শ্রীহরি রুষ্ট হন। নাম্বার 2, একাদশী তিথি। একাদশীর দিনেও তুলসী দেবী নির্জলা উপবাসে থাকেন, তাই ভাদ্র মাসে একাদশী তিথিতে তুলসী গাছে জল দেওয়া বা পাতা স্পর্শ করা মহাপাপ বলে গণ্য করা হয়। নাম্বার 3, সূর্যাস্তের পর বা রাতে। সূর্যাস্তের পর প্রকৃতি শান্ত হলে তুলসী দেবী বিশ্রামে যান। এই সময়ে জল দেওয়া, স্পর্শ করা বা পাতা ছেঁড়া মানে তার বিশ্রামে বিঘ্ন ঘটানো, যা সংসারের অশান্তি ডেকে আনে। সন্ধ্যার পর কেবল ঘিয়ের প্রদীপ জেলে প্রণাম করার নিয়ম রয়েছে। নাম্বার 4, গ্রহণকাল। চন্দ্র বা সূর্যগ্রহণের সময় তুলসী সেবা স্থগিত রাখতে হয়। গ্রহণের পর গঙ্গা জল ছিটিয়ে গাছ শুদ্ধ করে নিতে হয়। নাম্বার 5, অপবিত্র বা অস্নাত অবস্থায়। স্নান না করে বা অপবিত্র শরীরে তুলসী গাছ স্পর্শ করা বা জল দেওয়া সাক্ষাৎ মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুকে অপমান করার শামিল। এর ফলে বাস্তুতে নেতিবাচক শক্তি তৈরি হয়। এবার চলুন জেনে নিই তুলসী গাছে জল দেওয়ার সঠিক শাস্ত্রীয় বিধি। সূর্য উদয়ের সময় ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে জল অর্পণ করা উচিত। মহিলারা চুল খুলে রেখে তুলসী গাছে জল দেবেন না। চুল বেঁধে ও মাথার কাপড় বা আঁচল ঢেকে জল দেওয়া শুভ। জল দেওয়ার জন্য সবসময় তামার ঘটি বা পাত্র ব্যবহার করুন। প্লাস্টিকের বোতল বা পাত্র ব্যবহার করা অনুচিত। জল দেওয়ার সময় মুখ সবসময় পূর্ব বা উত্তর দিকে রাখতে হবে। দক্ষিণ দিকে মুখ করে জল দেওয়া নিষিদ্ধ। একেবারে হুড়মুড় করে জল না ঢেলে সরু ধারায় ধীরে ধীরে জল অর্পণ করতে করতে এই মন্ত্রগুলি জপ করুন। ওং নমো ভগবতে বাসুদেবায়। জল দেওয়ার পর তুলসী গাছের চারিদিকে ঘুরে প্রদক্ষিণ করা ও ভক্তি ভরে প্রণাম জানানো অত্যন্ত ফলদায়ক। গাছের সতেজতা ও গৃহের সমৃদ্ধির জন্য ভাদ্র মাসে সপ্তাহে অন্তত একবার তুলসী গাছের গোড়ায় সামান্য হলুদ মেশানো জল দিতে পারেন। শাস্ত্র অনুসারে এই পবিত্র মাসে সংযম পালন করতে আরও 5টি কাজ এড়িয়ে চলতে বলা হয়েছে। নাম্বার 1, শুভ কাজ বন্ধ। ভাদ্র মাসে ভগবান বিষ্ণু যোগনিদ্রায় থাকেন, তাই বিবাহ, অন্নপ্রাশন বা গৃহপ্রবেশের মতো মাঙ্গলিক কাজ এই সময়ে নিষিদ্ধ। নাম্বার 2, চুল নখ কাটা। বিশেষ করে বৃহস্পতিবার, একাদশী ও পূর্ণিমার দিনে চুল বা নখ কাটা উচিত নয়, এতে গ্রহদোষ তৈরি হয়। নাম্বার 3, নেশা বর্জন। আত্মশুদ্ধির এই মাসে মদ্যপান বা যে কোনো নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা মহাপাপ। নাম্বার 4, দুর্ব্যবহার না করা। কোনো মানুষের সাথে অহংকার করা কিংবা পশু পাখিকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকুন। নাম্বার 5, তামসিক আহার বর্জন। মন শুদ্ধ রাখতে পেঁয়াজ, রসুন ও আমিষ খাবার এড়িয়ে সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত। বৈবত্য পুরাণ অনুসারে প্রাচীনকালে ধর্মপুরী রাজ্যের ধনপাল নামে এক ধনী সওদাগর ও তার পূর্ণবতী স্ত্রী চন্দ্রবতী বাস করতেন। চন্দ্রবতী গভীর তুলসী ভক্তির কারণে তাদের সংসারে ধনধান্যের কোনো অভাব ছিল না। কিন্তু একবার ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অজা একাদশীর দিন চন্দ্রাবতী নিয়ম না জেনে তুলসী দেবীর কঠোর উপবাসের মাঝেই তার গড়ায় শীতল জল ঢেলে দেন।
এতে মা তুলসীর ধ্যান ও ব্রত ভেঙে যায় এবং ভগবান বিষ্ণু অত্যন্ত রুষ্ট হন। ফলস্বরূপ সওদাগরের বাণিজ্য তরী ডুবে যায়, ব্যবসা দেউলিয়া হয় এবং রাজপ্রাসাদের মতো গৃহে চরম দারিদ্র্য নেমে আসে। পরবর্তীতে মা লক্ষ্মী এক অংশ ছদ্মবেশে এসে চন্দ্রবতীকে তার ভুলের কথা স্মরণ করিয়ে দেন। মায়ের নির্দেশ মেনে পরবর্তী শুক্লপক্ষের পরিবর্তিনী একাদশীতে চন্দ্রবতী নিজের নির্জলা উপবাস রাখেন। সন্ধ্যায় তুলসী তলায় ঘিয়ের প্রদীপ জেলে ক্ষমা প্রার্থনা করেন এবং সারা রাত বিষ্ণু সহস্র নাম পাঠ করেন। চন্দ্রবতীর ভক্তিতে সন্তুষ্ট হয়ে মা তুলসী ও শ্রীহরি তাকে ক্ষমা করেন এবং তার হারিয়ে যাওয়া সমস্ত ঐশ্বর্য ও সুখ শান্তি অলৌকিকভাবে ফিরিয়ে দেন। বাস্তুশাস্ত্র মতে তুলসী গাছ সবসময় বাড়ির উত্তর পূর্ব ঈশান কোণ বা পূর্ব দিকে রাখা উচিত। দক্ষিণ দিকে ভুলেও রাখবেন না। তুলসী তলায় আশেপাশে জুতো, চটি বা নোংরা আবর্জনা রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। বন্ধুরা, ভক্তি যেখানে খাঁটি এবং নিয়ম যেখানে সঠিক, সেখানে ভগবানের কৃপা নিশ্চিতভাবে বর্ষিত হয়। এই ভাদ্র মাসে সঠিক নিয়ম মেনে তুলসী মায়ের সেবা করুন। আপনার জীবনে সমস্ত বাধা ও অশান্তি দূর হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার প্রিয়জন ও বন্ধুদের সাথে শেয়ার করে এই পবিত্র জ্ঞান ছড়িয়ে দিন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।